দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, বছরকে বছর জেলের মধ্যে পুষছেন। এখানে উপস্থিত এমন কেউ নাই, এই সারিতে যদি দেখেন এমন কাউকে পাবেন না যে জেলের মধ্যে বছরকে বছর কাটায় নাই। যুবক বয়সে জেলের মধ্যে অনেকবার গেছেন, বছর বছর কাটাচ্ছেন। এখানে হাত তুলতে বললে এমন কোন হাত পাওয়া যাবে না যে হাতে মামলা হয় নাই, জেলে যায় নাই, আমি হাত তুলতে বলবো না। একটা সেমিফাইনাল ওরা বলতো না, খেলা হবে খেলা হবে। খেলা কি হয়েছে নাকি? খেলা হওয়ার আগে, খেলা শুরু হওয়ার আগে আমাদের কি হয়েছে? বিজয় হয়েছে। কি বিজয়? সেমিফাইনাল বিজয় হয়েছে, সেমিফাইনাল বিজয়। ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলার বিজয় কে আনবে? কোরআন আনবে, কোরআন। আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, যে জুলুম করা হয়েছে, যে মামলা দেওয়া হয়েছে, যে হামলা করা হয়েছে, এই সমস্ত হামলার, প্রতিটা হামলার বিচার হবে ইনশাআল্লাহ। বিচার চান? কিভাবে বিচার করবেন? পান্না ফেসবুকে দূরে যাই নাই কাছে আসি, পাইছেন? দূরে যাই নাই কাছে আসি, যে কোনো সময় চলে আসতে পারি। আল্লামা সাহেব কি বলছেন? একটা ধাক্কা মারবো, মামুর বাড়ি গেছেন আর আইসেন না। মামুর বাড়ি গেলে কি আর আসা উচিত? আসতে দেবেন না। কিন্তু তাকে সঠিকভাবে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় নাই। তাকে হাসপাতালে মিথ্যা কথা বলে নিয়ে আসা হয়েছে। বিনা চিকিৎসায় অথবা ষড়যন্ত্রমূলক চিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই ক্ষমা করব না ইনশাআল্লাহ। এর ক্ষমা নাই। এই খুনিদের বিচারেই বাংলা মাটিতে হবে ইনশাআল্লাহ। হবেই হবে। কোরআনের পাখির বিচার এই মাটিতেই হবে ইনশাআল্লাহ। বিচার করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। গত 17টি বছর জগদ্দল পাথরের মতন বুকের উপর চেপে থাকা জালিমের বিদায়ের পর এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় আপনাদের সকলের সামনে উপস্থিত হয়ে কথা বলার যে মহান মুনিব আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে রামপাল উপজেলা যুব সমাজের যারা এই আয়োজনকে সফল করলেন, যারা আমাদেরকে দাওয়াত দিলেন, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন, আপনাদেরকে জনে জনে দাওয়াত দিয়ে এখানে উপস্থিত করলেন, তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা? তাদেরকে আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা একটা সুন্দর সময়ে এই সন্ধ্যার পরে উপস্থিত হলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুযোগ করে দিলেন, এ কারণে মহান মহানবীর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই স্বল্প পরিসরে এই বৃষ্টির মধ্যে আপনারা যে এত মানুষ উপস্থিত হলেন, অল্প একটু জায়গার মধ্যে কত মানুষ দাঁড়িয়ে আছেন, বসার জায়গা দিতে পারেন নাই। এই বসে থাকার পিছনের কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার এই অনুষ্ঠানে আপনারা এসেছেন নিশ্চয়ই আমাদের প্রিয় ভাই রেজাউল করিম ভাইয়ের চেহারা দেখার জন্য না, অদূত ভাইয়ের চেহারা দেখার জন্য নয়, বা শামীম সাইদির চেহারা দেখার জন্য নয়, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে সামান্য একটু জানার জন্য, বোঝার জন্য এখানে আগমন। এই স্বল্প পরিসরে ওই মহান ব্যক্তির সম্পর্কে আলোচনা করা অত্যন্ত দুঃসাধ্য একটি ব্যাপার। এই মানব জাতির জন্য মহান নবী, বিশ্ব নবী
আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এমন একটি সময় যখন পৃথিবীতে সভ্যতা বলে কোনো জিনিস উপস্থিত ছিল না, যে সময়ে নারীদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, যে সময় সাদা কালোর পার্থক্যে মানুষের উপরে নির্যাতন করা হতো। এমন একটা সময় ছিল যে সময় কন্যা সন্তান জন্ম নেওয়া হলে সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো। সেই জাহেলিয়াতের যুগে রহমতের করুণার আধার হয়ে আমাদের মাঝে আল্লাহ তাআলা দয়া করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। উনি শুধু মুসলমান মানুষের জন্য, মুসলমানের জন্যই রহমতুল লিল আলামিন হয়ে আসেন নাই, সকল পৃথিবীর সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য, সকল প্রাণীর জন্যই তিনি রহমতুল লিল আলামিন। কিরকম? তিনি পৃথিবীতে এসেছেন এবং বলেছেন একটা গাছ প্রয়োজনের বাইরে একটা গাছ কেটো না, একটা গাছের পাতাও ছিল না, কারণ এই গাছের পাতাটাও আল্লাহর জিকির করে। গাছের জন্য কি রহমত হলো কিনা? তেমনি ভাবে প্রাণীর জন্য তিনি রহমত স্বরূপ আসলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা উট, অত্যন্ত রুগ্ন একটি উট আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে গেলেন। উটটি আল্লাহ রসুলকে দেখে চোখের পানি ছেড়ে দিল। উটটি চিনে ফেলছেন এরা আল্লাহ রসুল। তার এই রুগ্ন দশা দেখে সাহাবীদেরকে বললেন, এই উটের মালিককে, তাকে ডেকে নিয়ে আসো। সেই উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো। উটের মালিক সামনে আসলেন, বললেন, এই উটটা কি তোমার? বলল, জি আমার। এই উটটা দিয়ে উটের চোখের পানি আমাকে বুঝিয়ে দিয়েছে, উটের পানির ভাষা দিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি এই উটকে দ্বারা কাজ করাও, কর্ম করাও, অথচ তাকে বিশ্রাম দেওয়ার সময় দাও না, তার প্রয়োজনীয় খাদ্য দাও না। এইটা যদি তুমি করো, রোজ কিয়ামতের দিনে তুমি এই বিচারের সম্মুখীন হবা। পশুর জন্য কি তিনি রহমত হয়ে আসছিলেন কিনা? আলহামদুলিল্লাহ। এমন একটা যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন যে সময় নারীদের উপর এমন ভাবে নির্যাতন করা হতো যে নারীকে বলা হতো পণ্যের মতো। যে নারী জানতো না তার ইজ্জত কি, সম্মান কি, মর্যাদা কি, পুরুষরা তাকে দাসী হিসাবে গ্রহণ করত, পুরুষরা তাকে ভোগ করত। সে কি তার বোন, কার স্ত্রী, কার মা, এই চিন্তা তাদের ভিতরে ছিল না। পুরুষটা তাকে ভোগ করার পরে যখন সে অন্তঃসত্ত্বা হতো, বন্ধুদের মাঝে তাকে ডেকে নিয়ে আসা হতো, আয়োজন করে ড্রয়িং রুমে এরকম মজলিসে, ভরা মজলিসে তাকে উপস্থিত করা হতো। সেই নারীকে, অন্তঃসত্ত্বা 7-8 মাসের নারী, সেই নারীকে সামনে নিয়ে আসার পরে তাকে উলঙ্গ করা হতো। উলঙ্গ করে তাকে সেই জ্যান্ত অবস্থায় তার পেট কাটা হতো। পেট কাটার পরে তার ওই শিশুকে টেবিলের উপরে কোথাও রাখা হতো, ছটফট করে মারা যেত। মাও সেই শিশুকে ছটফট করে মৃত্যুর দৃশ্য দেখতে দেখতে সে নিজেও মারা যেত। এরকম একটা জালিমের যুগ তখন ছিল। সেই জালিমের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন প্রভাত নিয়ে এসেছিলেন, কোরআনকে সামনে নিয়ে এসে, নাকি? কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটি সোনালী যুগ উপহার দিয়েছিলেন। কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠা করেছেন? তলোয়ার দিয়ে, যুদ্ধ করেও প্রতিষ্ঠা করেছেন, কিন্তু মানুষকে তার আচার দিয়ে, ব্যবহার দিয়ে, হাসি দিয়ে, মহব্বত করে তাকে দ্বীনের পথে নিয়ে আসছেন, নাকি? আপনারা কি আখিরাতের কোন দৃশ্য দেখছেন?
কবরে মৃত্যুর পরে কি হবে তা কি দেখছেন? আপনি যে জাহান্নামে যাবেন বা জান্নাতে যাবেন তা কি দেখছেন? সেই সময় কি সাহাবীরা কেউ দেখছেন? এই সমস্ত কিছু দেখেন নাই, কিছুই দেখেন নাই। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন বিশ্বাস আসছিল যে সামনের মূর্তি বাপের ঘরে গড়ে দেওয়া যা ধর্ম বিশ্বাস, সেই বিশ্বাসকে ছেড়ে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, মহব্বত, প্রেমকে সামনে নিয়ে অদেখা আল্লাহকে বিশ্বাস করে তারা কি আল্লাহর সেই দিনকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে গিয়েছিলেন। তারা দেখে নাই আখিরাত কি জিনিস, তারা দেখে নাই জাহান্নাম কি জিনিস, তারা দেখে নাই জান্নাত কি জিনিস, তারা দেখে নাই আখিরাতের সেই বিশাল কঠিন সে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই সমস্ত সময়ে কি ধরনের যন্ত্রণা হবে তা কিছু দেখেন নাই। কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বিশ্বাস করে তারা ঈমান এনেছিল। আজকে এত যুগ পরে 1400 বছর পরে আমরা ওই একই কথার উপরে বিশ্বাস করে আসি নাকি? সেই মোহাম্মদকে আমরা এখনো সেই রকম ভাবে ভালোবাসি, দেখি নাই। আমরা কি কেউ দেখেছি? দেখি নাই। আমরা কেউ দেখি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অথচ নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি কিনা? কেউ যদি আজকে তাকে নিয়ে গালাগালি করে তাহলে আপনি কি করবেন? জান দিতে কেউ বাধা দেয়? জান দিয়ে দিতে কি আমরা একেবারে প্রস্তুত না? একদম জীবনটা দিয়ে দিতে প্রস্তুত। আমার নবী নিয়ে, আমার রসুল নিয়ে কেউ কটূক্তি করুক, কেউ করে, আমরা তা মানি না। মানতে পারি? পারি না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগ কিভাবে আসলো? তার ব্যবহার দিয়ে, আচার দিয়ে, তার হাসি দিয়ে, তার ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে। তার জীবনের আলোচনা এই স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব না, কোন মানুষের পক্ষে সম্ভব না। যদি আপনি আটলান্টিক মহাসাগরের কত কিউসিক পানি আছে সেই মাপার চেষ্টা করেন, বর্তমানের বিজ্ঞান যুগ, হয়তোবা পানির পরিমাণ জানতে পারবেন, হয়তোবা জানতে পারবেন তার গভীরতা কতটুকু, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। শেষ করা যদি নাও যাও, তবুও তো আমাদেরকে তার জীবন সম্পর্কে জানতে হবে, মানতে হবে নাকি? আমাদেরকে আজকে 1450 বছর পরে, আজকে এই যে একটু আগে যে কথাটা বললাম, 17টি বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আবার এখন কি সুন্দর একটা দিনও আমরা দেখতে পাচ্ছি নাকি? এটা কি সুন্দর দিনটা পেলাম? কিভাবে পেলাম? বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের বিনিময় পেলাম, অসংখ্য মানুষের জীবনের বিনিময় পেলাম, অনেক শিশু মা বোনদের রক্তের বিনিময় পেলাম, আবু সাইদের জীবনের বিনিময় পেলাম, মুগ্ধের জীবনের বিনিময় পেলাম নাকি? আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা তাদের যে বিজয় নিয়ে এসছে, সেই বিজয়কে কাঙ্ক্ষিত বিজয়ে নিয়ে যেতে চান কিনা আপনারা? আপনারা কি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগে ফিরে যেতে চান কিনা? যদি ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর দেখানো পথে চলতে হবে। আমরা কি সেই নবীর দেখানো পথে চলতে রাজি আছি? এটা সহজ কিন্তু নয়। নবীর দেখানো পথে চলা একদমই সহজ নয়। কিভাবে সহজ নয় দেখেন, আপনারা যাকে কোরআনের পাখি হিসাবে চিনেন, কাকে চেনেন? কোরআনের পাখি হিসাবে কাকে চিনেন? কাকে ভালোবাসেন? কেন ভালোবাসেন? কোরআনের জন্য, সুন্নাহর জন্য। তিনি কি করছেন? তিনি কোরআনের দাওয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আপনাদের সামনে তুলে ধরছেন। আর কোন অপরাধ আছে? আর কোন অপরাধ আছে? অথচ এই অপরাধের কারণে তিনি কিন্তু 13টি বছর জেলের মধ্যে থাকছেন। সহজ নয়। একবারে গুলির মুখে দাঁড়ানো যতটা সহজ, 13টা বছর ধুকে ধুকে মরা এত সহজ নয়। অনেক কঠিন, অনেক কঠিন। সেই কঠিন পথ তিনি বেছে নিয়েছিলেন কোরআনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের রাহবাররা এইভাবেই জীবন দিয়ে গেছেন, আল্লাহকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে,
বছরকে বছর জেলের মধ্যে পুষছেন, এখানে উপস্থিত এমন কেউ নাই। এই শাড়িতে যদি দেখেন এমন কাউকে পাবেন না যে জেলের মধ্যে বছরকে বছর কাটায় নাই। যুবক বয়সে জেলের মধ্যে অনেকবার গেছেন, বছর বছর কাটাচ্ছেন। এখানে হাত তুলতে বললে এমন কোন হাত পাওয়া যাবে না যে হাতে মামলা হয় নাই, জেলে যায় নাই, আমি হাত তুলতে বলবো না। ঠিক কিনা? ঠিক। কেন জেলে গেলেন? শুধুমাত্র কোরআনের জন্যই জেলে গেছেন। একটা সেমিফাইনাল ওরা বলতো না খেলা হবে, খেলা হবে। খেলা কি হয়েছে নাকি? খেলা হওয়ার আগে, খেলা শুরু হওয়ার আগে আমাদের কি হয়েছে? বিজয় হয়েছে। কি বিজয়? সেমিফাইনাল বিজয় হয়েছে, সেমিফাইনাল বিজয়। ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলার বিজয় কে আনবে? কোরআন আনবে, কোরআন। আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, যে জুলুম করা হয়েছে, যে মামলা দেওয়া হয়েছে, যে হামলা করা হয়েছে, এই সমস্ত হামলার প্রতিটা হামলার বিচার হবে ইনশাআল্লাহ। বিচার চান? কিভাবে বিচার করবেন? আমরা হামলা মামলা করে বিচার করব না ইনশাআল্লাহ। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এর বিচার করব ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। পরিবেশ ঘোলাটে করার জন্য এক ধরনের ষড়যন্ত্রকারীরা সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে। পান্না ফেসবুকে দূরে যাই নাই, কাছে আসি। পাইছেন? দূরে যাই নাই, কাছে আসি, যে কোনো সময় চলে আসতে পারি। আল্লামা সাইদি কি বলছেন? একটা ঝাক্কা মারবো। মামুর বাড়ি গেছেন আর আইছেন না। মামুর বাড়ি গেলে কি আর আসা উচিত? আসতে দেবেন না? আসতে দেব না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আমরা যারা ইসলামের কথা বলি, যারা ধর্মকে ভালোবাসি, যে যার ধর্মই করেন না কেন, আমরা যারা ধর্মকে ভালোবাসি, তারা তাদেরকে কি ইন্দুরের গর্তে পলাইছেন তো মাথা উঠায়েন না, মাথা উঠায়েন না। পলানোর জায়গা পাবেন না, আর পাবেন না। যতটুক পাইছেন শুকরিয়া আদায় করেন, যতটুক পাইছেন শুকরিয়া আদায় করেন। আমাদের ভালো দিন আসছে বলে আমরা বিজয় উল্লাস করব তা না, আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। ক্ষমা চাবো, ক্ষমা চাবো আল্লাহর কাছে আমাদের ভুল ভ্রান্তির জন্য। আগামীতে যেন সঠিকভাবে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, সেই চেষ্টা করব। প্রতিশোধ নেব দিন প্রতিষ্ঠার মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে না। আমরা প্রতিশোধ নেব আপনার মতন হামলা করে না, আমরা প্রতিশোধ নেব দখল করে না। কোনো কিছু দখলের মধ্যে আমরা যাব না ইনশাআল্লাহ। আমরা জনগণের ভালোবাসা, তৌহিদি জনতার ভালোবাসা, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ সংসদ করব। করবো কিনা? আপনারা এখানে কাকে কাকে বেছে নেবেন? এখানে কাকে বেছে নেবেন? কাকে ধরবেন? ইনশাআল্লাহ যে কোরআনের পাখি, যে আল্লামা সাইদিকে পিরোজপুরের মাটির মানুষেরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন, সেই মানুষগুলো যখন আল্লামা সাইদি যখন সংসদে ঢুকলেন, প্রথম 96 সালে প্রথম যখন সংসদে ঢুকলেন, তখন কি দেখলেন? দেখলেন সকল সংসদ সদস্যরা সংসদে প্রবেশের মুখে মাথা ঝুঁকায় চলে নাকি? পরের দিন তিনি কি করলেন? মাথা ঝুঁকানো শিরক করা যাবে না, এই বিল উত্থাপন করার পরে এখন তাহলে কি আছে? আর মাথা ঝুঁকানোর আইন নাই। এই সবটুকুন কি শুধু আল্লামা সাইদি পাইছেন নাকি? ওই পিরোজপুরের সকল ভোটাররা পাইছেন না? আপনারা যারা ভালোবাসছেন তারা কি পাচ্ছেন না? কেমন পর্যন্ত পাবেন যদি আইন পাস থাকে? কেমন পর্যন্ত এই সব আপনারা পেতে থাকবেন ইনশাআল্লাহ। তার সঙ্গী সাথী যারা আছেন তারাও কি একই রকম কাজ করবে কিনা? আপনাদের সুখে দুঃখে
আপনাদের মামলা হামলার মধ্যে আপনার বাড়িতে বাজার নাই, বাজারটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই রেজাউল করিম ভাই কি পৌঁছে যান নাই? মামলায় আপনাদের জামিন নেওয়ার জন্য যান নাই? মামলায় আপনাদের অদূত ভাই কি সামনে এগিয়ে যান নাই? তাহলে কার পাশে থাকবেন? ইনশাআল্লাহ আমরা সকল হিন্দু ভাইদেরকে ভালোবাসি, সংখ্যালঘু বলে কোনো কথা নাই। আমরা সবাই, জোরে বলেন, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে আইন থাকবে ইনশাআল্লাহ, সম অধিকারের আইন। কেউ আমাদের দ্বারা নির্যাতিত হবে না। নির্যাতিত হয়েছে? তারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে 5 লক্ষ মানুষ মারা যাবে। মারা গেছে? কেউ কি মারা গেছে? আমরা সবাইকে হেফাজত করছি। আল্লাহ হেফাজতকারী, আমরা সহযোগী, আমরা সহযোগিতা করছি। একইভাবে ইনশাআল্লাহ আপনারা এই বৃষ্টির পরে এত মানুষ যে দাঁড়ায় থাকলেন, আপনাদেরকে কিভাবে শুকরিয়া আদায় করবো জানি না। আপনারা শুধুমাত্র আল্লামা সাঈদীর সন্তানকে দেখার জন্য আসছেন। আমি তার যোগ্য না, আমি একদমই তার যোগ্য না, কিন্তু আপনারা এত ভালোবাসেন যে প্রতিদিন তার জন্য দোয়া করার জন্য পিস করে যান। অনেকে মনে করেন যে আর একটা বছর যদি বেঁচে থাকতো, এই শান্তির, এই স্বস্তির পরিবেশটা যদি দেখতে পারতেন, যদি বেঁচে থাকতো, তাহলে আজকে এখানেও তিনি আসতে পারতেন। কিন্তু আল্লাহর ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহর ফয়সালা ছিল তার এই 14 তারিখেই চলে যাওয়া, কিন্তু এই 14 তারিখই তার চলে যাওয়া, এটা যেমন সিদ্ধান্ত ছিল ঠিক, কিন্তু তাকে সঠিকভাবে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় নাই। তাকে হাসপাতালে মিথ্যা কথা বলে নিয়ে আসা হয়েছে, বিনা চিকিৎসায় অথবা ষড়যন্ত্রমূলক চিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই ক্ষমা করবো না ইনশাআল্লাহ, এর ক্ষমা নাই। এই খুনিদের বিচার এই বাংলা মাটিতে হবে ইনশাআল্লাহ, হবেই হবে। কোরআনের পাখির বিচার এই মাটিতেই হবে ইনশাআল্লাহ। বিচার করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সময় দিবেন, সুযোগ দিবেন, ওই সময় সেই ফাইনাল খেলা হবে। সেই ফাইনাল খেলায় যদি আপনারা ঐক্যবদ্ধভাবে বিজয় নিয়ে আসতে পারেন, তবেই সুন্দর একটা বিজয় হবে, তবেই সুন্দর একটা কল্যাণময় রাষ্ট্র হবে। যে কল্যাণময় রাষ্ট্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করে গেছিলেন, সেই কল্যাণময় রাষ্ট্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। সকলের জন্য কল্যাণময় রাষ্ট্র, মুসলমানের জন্য নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের জাতি আছে, সকলের জন্য একটা কল্যাণময় রাষ্ট্র ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে। সেই কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল আলেম, ওলামা, ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক যারাই আছেন, শাইখুল হাদিস, পীর, মাশায়েখ, আলেম, ওলামা যারা আছেন, সকলকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা ইনশাআল্লাহ আসার জন্য চেষ্টা করব। আমরা উদার হব, মনকে বড় করব, 2 হাত প্রসারিত করব। আসুন আমরা একসাথে মিলেমিশে কাজ করি। সোনার বাংলা গড়ার জন্য যারা জীবন দিচ্ছেন, স্বপ্নের সেই সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।